নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দুটি সোমবার ইতিমধ্যেই চলে গিয়েছে, বাকি আর তিনটে সোমবার। এই তিনটে সোমবার কিন্তু ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই মধ্যে শ্রাবণ মাসে যে তৃতীয় সোমবার রয়েছে, সেই সোমবারে আবার নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজোও থাকছে। তাই এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটি আপনারা কিভাবে পালন করবেন, কি নিয়ম মেনে শিব বাবার পুজো করবেন, তার সাথে মনসা পুজো করবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এছাড়াও এই তৃতীয় সোমবারে কি অর্পণ করতে হবে শিবলিঙ্গে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে কি বিশেষ শস্য আপনারা অর্পণ করবেন, কিভাবে জল অভিষেক করবেন, কিভাবে পুজো করবেন, সম্পূর্ণ নিয়ম মন্ত্র সমস্ত কিছুই থাকছে। এছাড়াও এই দিনে জল ঢালার শুভ সময় কি রয়েছে সেটিও জানাবো আজকের ভিডিওতে। তার সাথে প্রতিটা কি খাবেন আর কি খাবেন না সেটিও থাকছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। শ্রাবণ মাস শুরু হয়েছে 18 জুলাই থেকে, শেষ হবে 18 আগস্টে। এর মাঝখানে কিন্তু 5টি সোমবার রয়েছে। ইতিমধ্যে তৃতীয় সোমবার আসতে চলেছে। তৃতীয় সোমবারের তারিখ ও সময়সূচি নিয়ে আমরা আলোচনা করব। পঞ্জিকা অনুযায়ী 17 শ্রাবণ, 2রা আগস্ট সোমবার এটি তৃতীয় সোমবার পড়েছে। এই তৃতীয় সোমবারে একই দিনে নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো বা অষ্টনাগ পুজো রয়েছে। যারা মনসা দেবীর পুজো করেন তারা এই দিনেই পুজো করবেন। শ্রাবণ মাস শিবের মাস। এই মাসে মহাদেবের উপাসনায় দারুণ সুফল প্রাপ্তি হয়। বহু শিব ভক্ত এই মাসেও সোমবার করে উপবাস রেখে শিবের উপাসনা করেন, শিবের আশীর্বাদে সমস্ত ইচ্ছা পূরণ করার আশায়। জেনে নেওয়া যাক এই দিনে আপনারা শিব বাবার পুজো করবেন কোন কোন সময়ে, জল ঢালার শুভ সময় কি রয়েছে। যারা সকাল সকাল পুজো করতে চান তারা সকাল 10:22 থেকে শুরু করে বেলা 12:50 মধ্যে অবশ্যই পুজো করে নেবেন। আর শিব পুজো যেহেতু প্রদোষকালে বেশিরভাগ মানুষ করে থাকেন, অর্থাৎ সন্ধ্যার সময়, সেই সন্ধ্যার শুভ সময় থাকছে বিকেল 4:41 থেকে শুরু করে সন্ধ্যা 6:30 মধ্যে। এই সময়টি শিব পুজোর জন্য অত্যন্ত শুভ সময়। এই দুটি সময়ের মধ্যে আপনারা পুজো করে নেবেন তৃতীয় সোমবারে। যারা এই দিনে মনসা পুজো করতে চান তারা কিভাবে মনসা পুজো করবেন, কোন সময়ে করবেন, সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এবারে চলুন জেনে নেওয়া যাক সোমবারের দিন পুজো করতে শিব বাবার জন্য আপনাদের কি কি উপকরণ জোগাড় করতে হবে। লাগবে দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গার জল, ডাবের জল এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ লাগবে বেলপাতা। কারণ একটি বেলপাতাতে সবথেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তার সাথেই এই সোমবারের দিন আপনাদেরকে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে যে অপরিহার্য অঙ্গটি, সেটি হলো মুগ ডাল। কিছুটা মুগ ডাল রাখবেন, যদি গুনে গুনে বিজোড় সংখ্যায় নিতে পারেন তাহলে খুবই ভালো। এবারে আসা যাক পুজোর নিয়মে, কিভাবে পুজো করবে। প্রথমে একটি পিতল বা কাঁসার থালায় অথবা পাথরের রেকাবিতে শিবলিঙ্গটি স্থাপন করুন। সাথে নন্দী মহারাজ বা শিব বাবার ত্রিশূল থাকলে সেটিও রাখুন। তারপরে আপনারা কি করবেন, প্রথমে জল অভিষেক করবেন। জল অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার জপ করবেন। জল অভিষেক করা হয়ে গেলে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করবেন, কিন্তু তার আগে শিবলিঙ্গে ঘি মাখিয়ে নেবেন। যা দেবেন 3 বার করে দেবেন। এরপর মধু দেবেন, তারপর দুগ্ধ অভিষেক করবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। একই রকম ভাবে মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকবেন। এরপর গঙ্গার জল অথবা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গটি ধুয়ে পরিষ্কার কাপড় বা তুলো দিয়ে মুছে নেবেন। এরপরে একে একে আপনারা যে নৈবেদ্য এনেছেন সেগুলি নিবেদন করার পালা। সবার প্রথমে বেলপাতা অর্পণ করবেন। বেলপাতাটি যেন 3টি পাতা থাকে, একসাথে থাকে এবং ছেঁড়া বা ফুটো না থাকে। বিজোড় সংখ্যায় অর্থাৎ 3টি, 5টি, 7টি বা 108টি বেলপাতা অর্পণ করবেন ওম নমঃ শিবায় মন্ত্র বলে। এরপর ফুলের মালা পরিয়ে দিন এবং অন্যান্য ফুল ও ফল অর্পণ করুন। ফল অবশ্যই বিজোড় সংখ্যা এবং গোটা ফল হতে হবে। যে কোনো একটি ফল আপনারা নিবেদন করতে পারেন, যে কোনো মৌসুমি ফল। এরপরে মুগ ডাল 3 বার করে অর্পণ করবেন। মহাদেবের পছন্দের মিষ্টান্ন সাদা মিষ্টি বা আপনারা বাতাসাও দিতে পারেন, একটি থালায় সুন্দর করে সাজিয়ে দেবেন এবং 1 গ্লাস জল নিবেদন করবেন। সবশেষে ধূপ এবং দীপ দেখে আরতি করবেন এবং মনস্কামনা জানাবেন। তারপরে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন, এই প্রসাদ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। তবে মনে রাখবেন আপনারা দেবাদিদেব মহাদেবকে যে একটি গোটা ফল অর্পণ করেছেন সেটি কিন্তু এই দিনে খাওয়া যাবে না।
দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নেওয়া যাবে না, পরের দিন সেটি নিতে পারেন অথবা নিয়ে জলে ভাসিয়ে দিতে পারেন। এবারে আসা যাক এই দিনে ব্রতীরা কি খাবেন। অনেকে আছেন গোটা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অন্ন গ্রহণ করেন না এবং লুচি বা ময়দার যে কোনো জিনিস, এই সমস্ত কিছুই রান্না করা খাবার কোনো কিছুই তারা খান না, তার পরিবর্তে সাবু, সুজি ইত্যাদি খেয়ে থাকে। তবে সুজির ক্ষেত্রে আপনাদেরকে রান্না করতে হচ্ছে যেহেতু, সেই ক্ষেত্রে সাবু, দুধ, দই, মিষ্টান্ন এছাড়া ফলাহার ইত্যাদি করে থাকাই ভালো। তবে যারা শুধুমাত্র প্রথম এবং শেষ সোমবার পালন করছেন কোনো শারীরিক অসুবিধার কারণে, তারা যদি চান লুচি বা ময়দা তৈরি যে কোনো জিনিস খেতে পারেন। তবে যারা শ্রাবণ মাসে উপবাস করছেন কোনোভাবেই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনোভাবে আপনারা অন্ন গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।